আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত বিনোদন পার্ক নন্দন পার্কে। আমরা এখন আছি অদ্ভুত গাড়িতে। নন্দন পার্কের সমস্ত রাইডের রিভিউ, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, প্রবেশ মূল্য, প্যাকেজ রেটই বা কত, ইত্যাদি ইত্যাদি সহ নানা তথ্য নিয়ে সাজানো রয়েছে আমাদের আজকের পর্ব। সো এনজয় দ্য ভিডিও। ঢাকার অদূরে সাভারের চন্দ্রা এলাকার বারুইপাড়ায় নন্দন পার্ক অবস্থিত। নবীনগর চন্দ্রা হাইওয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই পার্ক। ঢাকার মতিঝিল হতে আবাবিল পরিবহন গুলিস্তান, মগবাজার, মহাখালী, বনানী, উত্তরা হয়ে আশুলিয়া ইপিজেড চলাচল করে। এই বাসে চড়ে সহজেই নন্দন পার্ক আসা যায়। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকে হানিফ, সুপার ও আজমেরি বাস নন্দন পার্ক অভিমুখে যাতায়াত করে। পার্কে প্রবেশে পথের দুধারে রয়েছে বিশাল পার্কিং এরিয়া। বাস, মিনি বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস বেশ নিরাপদে পার্কিং করা যাবে এখানে। নন্দন পার্কে প্রবেশে এন্ট্রি টিকিটের পাশাপাশি রয়েছে বেশ কিছু প্যাকেজ। দুটি কমপ্লিমেন্টারি রাইড সহ এন্ট্রি টিকিট 500 টাকা। ড্রাই পার্কের 10টি রাইড প্লাস এন্ট্রি প্যাকেজ মূল্য 700 টাকা। নন্দন পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ওয়াটার ওয়ার্ল্ড। ওয়াটার পার্কে সর্বমোট রাইড রয়েছে 8টি। ওয়াটার পার্কের সব রাইড প্লাস এন্ট্রি প্যাকেজ মূল্য 800 টাকা। এছাড়া 1050 টাকার প্যাকেজটি যদি আপনারা কিনেন তাহলে ওয়াটার পার্কটি ফ্রি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বেস্ট প্যাকেজ এন্ট্রি প্লাস ওয়াটার ওয়ার্ল্ড প্লাস ড্রাই পার্ক 10 রাইড 1050 টাকা। পার্কে প্রবেশের পর ওয়াটার পার্কে ঢুকতে চাইলে গুনতে হবে আরো 600 টাকা। ওয়াটার পার্কে রয়েছে লকার সুবিধা। লকার নিতে হলে দিতে হবে 200 টাকা। এছাড়াও পার্কের রয়েছে 3টি ফ্যামিলি প্যাকেজ। 2 জনের ফ্যামিলি প্যাকেজ 2600 টাকা, 4 জনের ফ্যামিলি প্যাকেজ 5000 টাকা এবং 6 জনের জন্য 7500 টাকা। এই ফ্যামিলি প্যাকেজের আওতায় প্রত্যেকের জন্যই থাকছে ড্রাই পার্ক ও ওয়াটার পার্কের সব রাইড, সাথে দুপুরের খাবার। নন্দন পার্ক রবি থেকে বৃহস্পতি প্রতিদিন সকাল 10টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া শুক্র ও শনিবার সকাল 9:30 হতে সন্ধ্যা 7টা পর্যন্ত উন্মুক্ত থাকে। নন্দন পার্কে প্রবেশেই রয়েছে সুন্দর সেতুটি, এবং সেতু পেরিয়ে এলেই আপনাকে স্বাগত জানাবে একটি সুন্দর ফোয়ারা। পুরো নন্দন পার্কের আয়তন প্রায় 100 বিঘা। পার্কে প্রবেশেই পেয়ে যাবেন একটি ম্যাপ বোর্ড দেখে নিলে বিশাল আয়তনের এই পার্কটি ঘুরতে খুব সহজ হবে। আর এই ভিডিওতে যেহেতু আপনি চলে এসেছেন, ম্যাপ না দেখলেও চলবে। টোটাল পার্কটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আধুনিক সব চিত্ত বিনোদনের পাশাপাশি উঁচু নিচু টিলা, নৈসর্গিক জলাধার সহ সবুজে ঢাকা এ পার্ক যেমন নয়নাভিরাম তেমনি মনোলোভা। ড্রাই পার্ক অংশে রয়েছে 13টি রাইড। 50 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত টিকিট মূল্য নেওয়া হয় রাইড ভেদে। চলুন এবার একে একে রাইডগুলোতে সওয়ার হওয়া যাক। আমরা এখন আছি প্যাডেল বোটে। নন্দন পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এই সুন্দর লেক, আর লেকটি ভিজিট করার জন্য অবশ্যই আপনাকে উঠতে হবে এই প্যাডেল বোটে। অবশেষে আমরা কেবল কারে উঠে গেলাম। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বাংলাদেশের সবচেয়ে বড় কেবল কার রাইড হচ্ছে এই নন্দন পার্কে। আর এই কেবল কারের অন্যতম মজা হচ্ছে এখান থেকে একটা প্যানোরামিক ভিউ পাবেন আপনারা। পার্কের যে কয়টা স্থান আছে, যেমন ওয়াটার পার্ক, লেকের উপরে দিয়ে যে আমরা যাচ্ছি, লেকের পার্ক, তারপরে ড্রাই পার্ক, সবগুলোই কিন্তু আপনারা উপর থেকে একটা ভিউ পাবেন। মর্তের মানুষ, এখন আমরা শূন্যে ঝুলে আছি। কিছুক্ষণের জন্য বিরতি চলছে। এবার আমরা মনোযোগী সকালের নাস্তাতে।
নন্দন পার্কে খাওয়া দাওয়ার জন্য রয়েছে ফুড কোর্ট এবং জুস বার। ফুড কোর্টে রয়েছে জনপ্রতি 140 টাকা থেকে 400 টাকার মধ্যে চাইনিজ ও বাংলা খাবারের সুব্যবস্থা। রয়েছে নানা পদের স্ন্যাক্স ও জল খাবার। আছে চায়ওয়ালার মুখরোচক চটপটি ফুচকা আর মামার হাতের মুড়ি মাখা। এছাড়া এখানে রয়েছে ক্যাটারিং সার্ভিস, যাদের মাধ্যমে আপনারা বড় ধরনের অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারবেন। এই যে এখানে ক্যাটারিং সার্ভিসের কর্মযজ্ঞ শেষে চলে এলো আমাদের পাতে। খাবারের সুঘ্রাণে মত্ত হলাম ভরি ভোজনে। যারা চাঁদে যেতে চান তাদের জন্য রয়েছে এই প্ল্যানেটোরিয়াম। চাঁদের দেশে যাওয়ার পরে নীল আর্মস্ট্রং এর এই হাল কে করলো জানতে? 3D শো দেখতে হলে আপনাকে গুনতে হবে 100 টাকা। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাম্পার কার রাইড। এটি কিন্তু কোনো প্যাকেজে অন্তর্ভুক্ত নয়, তবে এতে উঠতে হলে আপনাকে গুনতে হবে 120 টাকা। বাম্পার কারের পাশে আছে সুইং চেয়ার এবং পাইরেট শিপ। এ দুটি রাইডও কোনো প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। আমরা এখন আছি অদ্ভুত গাড়িতে, অদ্ভুত ভাবে ঝাঁকাইতেছে, আমরা বসতে পারতেছি না। অদ্ভুত গাড়ির অদ্ভুত অবস্থা। এই গাড়িতে উঠতে হলে আপনার গুনতে হবে 50 টাকা, তবে এটি আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল। কেমন লাগলো? আমরা এখন উঠে গেছি রোলার কোস্টার রাইডে। সাইডে কেমন লাগতেছে? আমাদের কাছে এটি রোলার কোস্টার হলেও পার্কে এটির নাম মুন রেকার। নাম যেমনই হোক, কাম কিন্তু একই রকম। খুবই রোমাঞ্চকর রাইড এই মুন রেকার। ভয় পাইছো? নন্দন পার্কের সবচেয়ে আকর্ষণ যে রাইডটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে ওয়াটার কোস্টার। এখন আমরা যাচ্ছি সেই ওয়াটার কোস্টারের দিকে। ঢাকা টু বরিশাল। যদিও তারা বলেছিল হালকা ভিজবে, তবে আমার পশ্চাৎ প্রদেশ পুরোই ভিজে গিয়েছে। এবার যে রাইডে উঠেছি এর নাম টিল্ট এ হোয়াইল। এতে ওঠার আগেই নাম পড়তে আমার দুটো দাঁত ভেঙেছে, আর ওঠার পরে সহ রাইডার এই ভাইয়ের কোমর ভেঙেছে। বাংলায় এই রাইডের নাম হয় ঘূর্ণিঝড়, আর এটিও ঘূর্ণিঝড় টর্নেডোর চেয়ে কম কিছু নয় বই কি। ওরে বাবা, মাথা ঘুরে যাবে ভাই। সেই মজা কি, কেমন মজা? ওনারা প্রথমে উঠতে চাচ্ছিলেন না, আর এখন নামতে চাচ্ছেন না। খুব মজা। আমরা এখন ঢুকতেছি ডিস্কো জোনে। আমরা এখন এয়ার সাইকেল রাইডে উঠবো। এয়ার সাইকেল। পার্কের পিছনের দিকে রয়েছে মিনি জু, যেখানে কয়েকটি খরগোশ আর একটি বিধবা হরিণ ছাড়া আর কুছ নেই। আমরা এখন জিপ লাইনিং করবো, আর জিপ লাইনিং দেখেন কোথা থেকে হয়। জিপ স্লাইড করার জন্য সেফটি বেল্ট পরিধান করা বাধ্যতামূলক। বেল্ট পরানোর সময়ে ক্ষণে নিজেকে সুপার হিরো, ক্ষণে মোহাম্মদপুরের ধরা পড়া ছিনতাইকারী মনে হচ্ছিল। বাহুতে যদি বল থাকে আর মনে যদি জোর থাকে, তাহলে আপনার জন্য জিপ স্লাইড। সেফটি বেল্টটা কিন্তু এমনিতে দেওয়া হয়েছে, আসলে সম্পূর্ণভাবে আপনার হাতের উপরেই আপনার বডিটাকে ঝুলিয়ে রাখতে হবে। অনেকেই টপে উঠে আবার নেমে গেছেন, দেখছেন যে না, উনি ওনার বডিটা কিন্তু বাহুর উপরে রাখতে পারতেছেন না, অনেকেই নেমে যাচ্ছেন। তো যদি আপনার হাতে জোর থাকে তাহলেই এই জিপ স্লাইড করবেন। এখন আমরা ঢুকে গেছি কিডস জোনে। এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য সংরক্ষিত এলাকা। ছোট ছোট কিছু রাইড আছে।
সারাদিন ঘুরোঘুরি করে বিভিন্ন রাইডে ওঠার পরে আপনার শরীর যদি ক্লান্ত হয়, অথবা নন্দন পার্কে আপনি যদি এসে থাকেন ঢাকার বাইরে থেকে, তাহলে এরকম রিসোর্টে আপনি থাকতে পারবেন। বিভিন্ন নামের এবং ধরনের বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে এই নন্দন পার্কে। আমি এখন আছি নন্দন ভিলেজে। এখানে বেশ কয়েকটি রিসোর্ট টাইপ বাড়ি আছে। নন্দন ভিলেজে আমার পিছনে যে রিসোর্ট টাইপ বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভাড়া হচ্ছে একদিনের জন্য 5,250 টাকা থেকে 5,500 টাকা পর্যন্ত। তো নন্দন ভিলেজ কিন্তু একটা দেখার মতো একটি জায়গা। যদি আপনারা দূর থেকে এসে থাকেন অথবা রাতে যদি এখানে স্টে করতে চান, তাহলে থাকতে পারেন এই নন্দন ভিলেজে। আপনারা নন্দন ভিলেজের পাশাপাশি এখানে একটা ইকো রিসোর্ট আছে, সেখানেও আপনারা থাকতে পারবেন। এই ইকো ব্যাকপ্যাকার্স রিসোর্টের রুম ভাড়া 3,699 টাকা এবং এই ইকো ফ্যামিলি রিসোর্টের রুম ভাড়া 6,999 টাকা। পিকনিক, বনভোজন কিংবা কর্পোরেট আয়োজন, এর জন্য রয়েছে নন্দন পার্কের এই বিশাল গ্রাউন্ডটি। এখানে বড় একটি স্টেজ আছে, যেখানে আপনারা যে কোনো ধরনের আয়োজন সম্পন্ন করতে পারবেন। 5,000 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন এই পিকনিক স্পটের নাম গোলাপ। গোলাপ ছাড়াও টগর, জবা, সুরভি, উর্মিলা এর মতো নানা সাইজের ও ধরনের মোট 10টি পিকনিক স্পট রয়েছে নন্দন পার্কে। এগুলো ভাড়া নিতে পূর্বেই পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা ওয়াশরুম ও নামাজ ঘর। ছোটদের কিডি রাইডের পাশাপাশি আছে টয় শপ ও গিফট শপ। জানেন, আমি না মাঝে মাঝে নিজের চোখে দেখা জিনিসও বিশ্বাস করতে পারি না। এই যেমন সাইনবোর্ড বলছে এই পিচ্চি বিবাহিত আর উনি নাকি একা। আজ তবে এই পর্যন্তই, আবার হবে দেখা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। নন্দন পার্ক থেকে আপনাদেরকে বলছি বিদায়। দেখা হবে নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ।